আজকে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ঠিক আছে, আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা একদম নিচু ক্লাস থেকে শিখেছিস তোরা, ক্লাস 8-9 এ পড়েছিলি এইরকম ইকুয়েশন, 2x+3y = 5 আর হচ্ছে x+y = 1। আমার দুটো ভেরিয়েবল, দুটো ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশন আমি সলভ করেছি। মনে করে দেখ, করেছিস। এই ইকুয়েশনটা সলভ করতাম, বিভিন্ন পদ্ধতি ছিল, কেউ অপনয়ন করতি মানে এলিমিনেশন প্রসিডিওর, কেউ ক্রস মাল্টিপ্লিকেশন করতি, কেউ হচ্ছে রিপ্লেস করতি, একটার মান বার করে আর একটা জায়গায় পুট করে দেওয়া। হ্যাঁ, বিভিন্ন ধরনের তোরা কাজ করতি। দেন এই ধরনের ইকুয়েশনের সলভ করতে খুব ছোট ইকুয়েশন, দুটো ভেরিয়েবল, খুব সহজেই অঙ্কটা সলভ হয়ে যাবে। আমরা একটা কোনো মেথড শিখিনি, কখন সলিউশন থাকে থাকে না এসব কিছু শিখিনি, নর্মালি সলভ করেছি। সলভ করতে গিয়ে যদি সলিউশন বেরিয়েছে তাহলে সলিউশনটা বলেছি, আর নইলে নেই, এরকম কিছু আমরা অঙ্কটা করতাম। এই একটা ছোট্ট একটা অঙ্ক, এই অঙ্কটায় আমি একটা ম্যাট্রিক্স ফর্মে আমি লিখতে চাই, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দিস সিস্টেম। কিভাবে করা যায়? ধর আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স ধরে নিই, a = 2 3 1 1 and x = যদি আমি ধরে নিই xy and হচ্ছে b যদি আমি ধরে নিই, and b যদি ধরে নিই 5 1, তাহলে দেখবি এই টোটাল সিস্টেমটাকে ax = b আকারে লেখা যায়। একদম ছোট, এত এই ইকুয়েশনটাকে একদম সিম্পল এই ফর্মে লেখা যায়, ax = b। কি করে তুই দেখতে পারিস, ax, a মানে ম্যাট্রিক্সটা, এটা ax মানে হচ্ছে 2 3 1 1 এই ম্যাট্রিক্সটা, x মানে হচ্ছে xy এই ভেক্টরটা, তাহলে ax যদি গুণ করিস তাহলে কি হয়, ax মানে দিস রোর সঙ্গে এই কলাম গুণ হবে, এটা দেখা যাচ্ছে 2x + 3y হবে, আর পরেরটা এলিমেন্টটা হচ্ছে x + y হবে। এবং এটা সমান যেহেতু b, b মানে কত 5 1। এবার লক্ষ্য করে দিস ম্যাট্রিক্স = দিস ম্যাট্রিক্স, দ্যাট মিন্স 2x + 3y = 5 and x + y = 1. whatever the system of equation, নাম্বার অফ ভেরিয়েবল যাই থাক, নাম্বার অফ ইকুয়েশন যাই থাক না কেন, তোর হচ্ছে এই ax = a একটা ম্যাট্রিক্স ধরতে পারবো, x একটা ভেক্টর ধরতে পারবো কলাম ভেক্টর, এন্ড b আর একটা কলাম ভেক্টর ধরতে পারবো, সাজ দ্যাট ax = b ফর্মে আমার লেখা যাবে। এটা দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল ছিল। এমনি ইন জেনারেল নর্মালি দুটো ইকুয়েশন, দুটো ভেরিয়েবল থাকবে এমন কোনো কথা নেই। ঠিক আছে তো, নর্মালি মোর দ্যান ওয়ান ইকুয়েশন এন্ড মোর দ্যান ওয়ান ভেরিয়েবল। আবার এটারও কোনো কথা নেই, গ্যারান্টি নেই যে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস আর নাম্বার অফ ইকুয়েশন সেম হবে। আমার হতেই পারে ইকুয়েশন হচ্ছে দুটো কিন্তু নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে তিনটে, হতে পারে, একটা অঙ্ক সলভ করতে হতেই পারে। ঠিক আছে, তখন দেখবো কখন সলিউশন থাকে, কি থাকে, একটা সলিউশন থাকে না একের অধিক সলিউশন থাকে। আমরা সাধারণত কোন টাইপের অঙ্কগুলো নিচু ক্লাসে করেছি, দুটো ইকুয়েশন দুটো ভেরিয়েবল, তিনটে ইকুয়েশন তিনটে ভেরিয়েবল, এর বেশি আমরা করিনি। এক্স ওয়াই জেড দিয়ে বড় জোর, তিনটে ইকুয়েশন গিভেন, তিনটে এরকম অঙ্ক করিসনি তিনটে ইকুয়েশন অথচ দুটো ভেরিয়েবল, সরি দুটো ইকুয়েশন অথচ তিনটে ভেরিয়েবল, নাম্বার অফ ইকুয়েশনস বা নাম্বার অফ ভেরিয়েবলস এর মধ্যে সেম নয়, সেটা আমরা করিনি। এখন আমরা ইন জেনারেল আমরা সেই টাইপের অঙ্কগুলো করব, নাম্বার অফ ইকুয়েশন ইন জেনারেল বলছি, থিওরিটিক্যাল পার্টটা, কিন্তু অঙ্ক করার সময় বেশিরভাগ সময় দেখবি নাম্বার অফ ইকুয়েশন নাম্বার অফ ভেরিয়েবল সেমই করছি, অঙ্ক করার ক্ষেত্রে আলাদা করব। মেইন ব্যাপার হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল মেবি ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, তো সেই টাইপের অঙ্ক আমি দেখছি যে ইন জেনারেল কি হয়। ধর আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন লিখছি, সেটা হচ্ছে এরকম, a11x1 plus a12x2 plus a1nxn = b1, প্রথম ইকুয়েশনটা। দ্বিতীয় ইকুয়েশনটা a21x1 plus a22x2 plus plus হচ্ছে a হচ্ছে 2nxn = b2। এরকম করে am1x1 plus am2x2 plus plus amnxn, this is bm। তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পারছিস আমি যে সিস্টেম অফ ইকুয়েশন লিখেছি সেই সিস্টেম ইকুয়েশনের নাম্বার অফ ভেরিয়েবল n সংখ্যক, ভেরিয়েবল গুলো নেমলি x1 x2 xn, আর নাম্বার অফ ইকুয়েশন কতগুলো দেখ, a11 a21 am1, তার মানে আমি দেখতে পাচ্ছি এটা নাম্বার, দিস ইজ দ্য নাম্বার অফ n নাম্বার অফ ভেরিয়েবলস।
of variables and number of equation কত m number of equations তাই না? এবার এই সিস্টেমটাকে আমি ওই ax equal to b ফর্মে লিখতে পারি। if we consider a matrix is this a is this a11 a12 a1n তারপরে যে a21 a22 a22 এরকম করে করে a2n এরকম am1 লাস্ট রোটা am2 amn a ম্যাট্রিক্সটা এটা যদি লিখিস বা ইন জেনারেল কেউ সংক্ষেপে আরো ছোট করতে পারে a i j m ক্রস n এই ফর্মুলা লিখিস একই ব্যাপার। এটা মানে এটা এন্ড x যদি এই কলাম ভেক্টরটা লিখিস x1 x2 ডট ডট xn এন্ড b equal to যদি লিখিস b1 b2 bm এরকম যদি লিখিস তাহলে টোটাল এই সিস্টেমটা এত বড় সিস্টেমটাকে ax equal to b এইটুকুতে লিখব। whatever the system may be আমরা সেই সিস্টেমটাকে একটা ম্যাট্রিক্স a আর একটা কলাম ভেক্টর x আর একটা কলাম ভেক্টর b আকারে যদি আমি কনসিডার করে নিই তাহলে অলওয়েজ ax equal to b ফর্মে লেখা যাবে। a is known as the coefficient matrix and x এই যে x যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল ভেক্টর x টা হচ্ছে ভেরিয়েবল ভেক্টর এন্ড b হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর এই যে এই সাইডে রাইট সাইডে যেটা থাকে ঠিক আছে ax equal to b এই ফর্মটা। এবার এই ফর্মটার যদি এই b টা যদি 0 হয় 0 মিন্স b এর কম্পোনেন্ট গুলো সব 0 বা থিটা বলা হয় ইন জেনারেল b equal to থিটা b equal to থিটা মিন্স হচ্ছে থিটা অ্যাকচুয়ালি হচ্ছে এই 0 0 এরকম করে করে 0 প্রতিটা কম্পোনেন্ট মানে b1 b2 bm সব 0 এর আগে যেরকম এইদিকে এটা লিখেছিলাম যে 2x + 3y = 5 আর x + y = 0 থাকতো তাহলে b কম্পোনেন্ট কি হতো 0 0 এই যদি ফর্ম হয়ে যায় ax equal to b যদি 0 হয় b is theta বা b is null vector বলা হয় বা b is 0 বলা হয় তাহলে মানে এটা তখন লিখতে হতাম ax equal to 0 এই ফর্মে ax equal to 0 this এইটাকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ঠিক আছে এই টাইপের ইকুয়েশন থেকে বলা হয় যদি b নর্মাল হয় মানে নট ইকুয়াল টু 0 হয় 0 হবে তখন যদি প্রতিটা 0 হয় প্রতিটা কম্পোনেন্ট b এর মানে b1 b2 bn সব m সব কটা 0 যদি কোন একটা নন 0 হয় তাহলে 1 বাকি সব 0 b1 টা 1 বাকি সব 0 তাহলে কিন্তু নর্মাল তাহলেও কিন্তু হোমোজিনিয়াস হবে না সব কটা কম্পোনেন্ট যদি 0 হয় তখন ax equal to 0 লেখা যাবে তার মানে কি ওই প্রতিটা ইকুয়েশন তার মানে কি হবে ইকুয়েশন গুলো a11 x1 plus a12 x2 a1n xn equal to 0 a21 x1 plus a22 x2 plus a2n xn equal to 0 am1 x1 plus am2 x2 plus amn xn equal to 0 এই সিস্টেমটা পাবি বুঝা গেল এই সিস্টেমটা হচ্ছে তোর 0 মানে যদি হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম হয় রাইট সাইডে সবাই 0 থাকবে বুঝা গেল কি বলতে চাইছি তাহলে এই দুই রকম টাইপের ইকুয়েশন হয় একটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম ইকুয়েশন একটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন কখন কোন টাইপের ইকুয়েশনের সলিউশন থাকবে না সলিউশন থাকলে কটা থাকবে একটা থাকবে দুটো থাকবে না ইনফাইনাইট সংখ্যক থাকবে বা মোর দ্যান ওয়ান বলতে কি ইনফাইনাইট সংখ্যক না ফাইনাইট নাম্বার অফ সলিউশন না সিঙ্গেল সলিউশন না নো সলিউশন কখন কি থাকবে সেইটা প্রথমে আমরা দেখব ঠিক আছে দেন তারপরে কিছু অঙ্ক আমাদের সলভ করতে হবে আমরা যেটা নিচু ক্লাসে করতাম আমরা সলিউশন থাকবে না এই ধরনের কিছু করতাম না অঙ্ক গিভেন সলিউশন করে দিতাম হ্যাঁ এখানে সলিউশন থাকবে বা থাকবে না বোঝা যাবে কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে দেখ লক্ষ্য করে দেখ আমরা হচ্ছে র্যাঙ্ক বার করা শিখলাম র্যাঙ্ক হ্যাঁ র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা কি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা হচ্ছে ডেফিনেশন আলাদা জিনিস আর অঙ্ক করার পদ্ধতি আলাদা জিনিস ডেফিনেশনে আমরা বলেছিলাম হচ্ছে একটা আর টাকে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলবো যদি অ্যাটলিস্ট একটা আর অর্ডার কোফ্যাক্টর থাকে মাইনার থাকে যেটা নন জিরো এবং আর প্লাস ওয়ান অর্ডারের বা তার থেকে বেশি অর্ডারের সব কোফ্যাক্টরের অর্ডার কোফ্যাক্টর গুলো জিরো যদি হয় অঙ্ক করার সময় কি করলাম রো অপারেশন বা কলাম অপারেশন করলাম রো অপারেশন করে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট বা কলাম রিডিউসড ইকুইভ্যালেন্ট বা শুধু রো রিডিউস কলাম রিডিউস করা যেতে পারে অনেক ফর্ম করা ফুললি রিডিউস নরমাল ফর্ম করা যেতে পারে অনেক ফর্ম যা খুশি যে কোনো একটা ফর্ম কনভার্ট করার পর যদি রো অপারেশন করি তাহলে নাম্বার অফ নন জিরো রোজ দেখতাম
আর যদি কলাম অপারেশন করি তাহলে নাম্বার অফ নন জিরো কলামস এটা। রো অপারেশন করে নাম্বার অফ নন জিরো রোজ যদি আর হয় তাহলে হচ্ছে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আর হবে। কলাম অপারেশন করে যদি নাম্বার অফ নন জিরো রোজ আর হয় তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আর হবে। এটাই এখানেও আমরা এই রো অপারেশন কলাম অপারেশন করে আমরা ম্যাট্রিক্সটার সলিউশন আছে কিনা, কোনো এই সিস্টেম অ্যাপ্লিকেশনের সলিউশন আছে কিনা সেটা দেখব। কি করা হয়, আমরা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ দেখলাম, এ এক্স ইকুয়াল টু বি হচ্ছে, এ হচ্ছে একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা কেমন, এ আই জে, এটা এম ক্রস এন ম্যাট্রিক্সটা। ঠিক আছে, বি একটা কলাম ভেক্টর, বি হচ্ছে কলাম ভেক্টর অফ কতগুলো কম্পোনেন্ট আছে বি কলামে আছে এম সংখ্যক কম্পোনেন্ট, এন্ড এক্স হচ্ছে কলাম ভেক্টর যাতে কতগুলো কম্পোনেন্ট এন সংখ্যক, মানে x1 x2 xn, আর এটা b1 b2 bm। বোঝা গেল, এ একটা এন কম্পোনেন্ট কলাম ভেক্টর এক্স, আর বিটা হচ্ছে এম কম্পোনেন্ট, একটা এম কম্পোনেন্ট, এই এন কম্পোনেন্ট আর একটা এম কম্পোনেন্ট কলাম ভেক্টর। আমি আর একটা ম্যাট্রিক্স জানাবো যেটাকে বলে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে বি কলামটাকে কনসিডার করে অ্যাড করে নেব। হ্যাঁ, অগমেন্টেড ম্যাট্রিক্স ডিনোট করা হয় এ বার দ্বারা। এ বার আর কিছুই নাই, এর সঙ্গে এ ম্যাট্রিক্সের সঙ্গে বি কলামটা যদি একসঙ্গে অ্যাড করে দিই, মানে বি ম্যাট্রিক্স মানে যদি এ যদি এ আই জে হয়ে যায়, তার মানে এইরকম এ বারটা হবে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান এন, বি ওয়ান, এ টু ওয়ান, এ টু টু, এ টু এন, বি টু, লাস্টেরটা হচ্ছে এ এম ওয়ান, এ এম টু, এ এম এন, বি এম। বোঝা গেল, এইটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে বুঝলি কিছুই না, আমি হচ্ছে একটা কলাম অ্যাড করে দিলাম, এ যে ম্যাট্রিক্সটা ছিল তার সঙ্গে একটা কলাম, কোন কলামটা, বি এর কলামটা অ্যাড করে দিলাম। দেন আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বার করবো, র্যাঙ্কটা বার করবো সিম্পলি রো অপারেশন করেই করবো, আমরা কলাম অপারেশনে যাব না, এখানে সর্বদাই আমরা সিম্পলি রো অপারেশন করব। রো অপারেশন করব, রো অপারেশন করলে এখানে তো দুটো ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স একটা আছে, দেখ এইটুকু হচ্ছে এ ম্যাট্রিক্স এর ব্যাপার, কলাম অপারেশন করব না, ওই জন্য আমি বারবার বলেছিলাম কলাম অপারেশন আমি করব না। এইটুকু অংশ এ ম্যাট্রিক্স, এইটুকু হচ্ছে এই টোটালটা মিলে হচ্ছে এবার মানে অগমেন্টেড ম্যাট্রিক্স। যদি এইটার উপর রো অপারেশন করার পর একটা কোন একটা ফর্মে হবে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম, রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে দাঁড়াবে। আলটিমেটলি আমরা টার্গেট কি, এই ম্যাট্রিক্স থেকে অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে করব। আচ্ছা, রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মে করার পর আমি এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক অফ এ বার করতে পারবো, আর র্যাঙ্ক অফ এ বার করতে পারবো, অলওয়েজ পারবো। আমি একটা উদাহরণ নিই, প্রথমে আমি একটা অঙ্ক নিলাম, দেখ 2x প্লাস 3y ইকুয়াল টু, ধর হচ্ছে অর্থাৎ দরকার নেই x প্লাস y ইকুয়াল টু 5, আর হচ্ছে x 2x প্লাস 2y ইকুয়াল টু, ধর আমি বললাম হচ্ছে 3। খুব ছোট অঙ্ক নিয়েছি, x প্লাস y ইকুয়াল টু 5। আচ্ছা, এইখানে a যদি ভাবি, a হবে এটা 1 1 2 2। আচ্ছা, এ বারটা কি হবে, অগমেন্টেড ম্যাট্রিক্স 1 1 2 2 আর একটা কলাম 5 3 অ্যাড হবে। আমি এবার র্যাঙ্ক অফ এ বার করতে চাইছি, র্যাঙ্ক অফ এ তার মানে কি, বা র্যাঙ্ক অফ এ বার যেটা খুঁজছি, তার মানে এ বার যেটা সেটা হচ্ছে 1 1 5 আর হচ্ছে 2 2 3। এইটার উপর রো অপারেশন করব, কি করব, r2 মাইনাস 2 r1 করবো, প্রথমে লক্ষ্য করে দেখ, r2 মাইনাস 2 r1 করবো, করলে কি হয়ে যাবে দেখ লক্ষ্য করে, এটা হয়ে যাবে 1 1 5, এটা হবে 0 0 2 r1, তো 0 0 এটা কত, 3 থেকে -7, এখনো হয়নি, এটা কি করব, -1/7 r1, এই r2, এটা করলে 1 1 5 0 0 1 হবে। এখনো এখানে 1 আছে, এখানে 0 বানাতে হবে, এই যে r1 -5 r2, এটা যেই করব 1 1 0 0 0 1, এইটাতে কনভার্ট হবে। আচ্ছা, এই যে ফর্মটা, এটা নিশ্চয়ই তোরা দেখতে পাচ্ছিস, রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম। এটা এই ফর্মটা কি রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম না? আচ্ছা, এই যে রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম, এইখান থেকে যদি আমি বলি হোয়াট ইজ র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ বার, কারণ এ বারের উপর করেছি, এ বারের র্যাঙ্ক হচ্ছে 2। হোয়াট ইজ র্যাঙ্ক অফ এ, এটা র্যাঙ্ক অফ এ বার,
র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ কত রে? র্যাঙ্ক অফ এ কত? 1। আচ্ছা, আমি একটা উদাহরণ নিয়ে অঙ্কটা করেছি, আমি কোনো থিওরির পার্টে যাইনি। আমি এবার যদি তোদের বলি x plus y equal to 5 and 2x plus 2y equal to 3, x সমান কত, y সমান কত বল? বলতে পারবি? সলভ করতে পারবি? ক্লাস 9 এর নিয়মেই কর না, ক্লাস 8 9 এ যা করেছি। না স্যার, করা যাচ্ছে না তো। করা যাচ্ছে না তো। যাচ্ছে না মানে তাহলে এই টাইপের অঙ্কগুলোর তাহলে সলিউশন কি, মানে কি কেন করা হচ্ছে, মানে হচ্ছে না কেন? এই টাইপের অঙ্ক করেছিলি ক্লাস 9 এ? এটা স্যার ডিস্ট্রিক্ট মানে এখানে A1 হ্যালো, 2 equals to যদি B1 by B2 not equals to C1 by C2 হলে কোনো সমাধান থাকে না। হ্যাঁ, a1 বাই স্যার A1 by A2 equals to B1 by B2। হুম, তোর কথা কেটে যাচ্ছে, আমি পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। মানে এই টাইপের ইকুয়েশনের কথা বলছিস? a1x plus হ্যাঁ b1y স্যার, হ্যাঁ equal স্যার। to c1 আর a2x plus b2y equal to c2, বলছি a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2, এটা হলে কোনো সমাধান থাকে না, তাই তো? হ্যাঁ, Not equal to C1 by নট ইকুয়াল, C2। এইটা নট ইকুয়াল, এইটা এই দুটো সমান বাট এটা আনইকুয়াল। হ্যাঁ, তাহলে হচ্ছে সমাধান থাকে না। তাহলে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, এই দুটো লাইন অ্যাকচুয়ালি প্যারালাল লাইনস, তাই না? এই দুটো লাইন যেটা, এটা x plus y equal to 5 is a straight line আর 2x plus 2y equal to 3 is another straight line। এই দুটো লাইন অ্যাকচুয়ালি প্যারালাল লাইনস। প্যারালাল লাইনস এর কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে না। সলিউশন যেটা, যেটা আমরা ক্লাস 9 এ করতাম, এই দুটো ভেরিয়েবলের সলিউশন মানে ইন্টারসেক্টিং পয়েন্ট, দুটো যে ইকুয়েশন গিভেন, এই দুটো স্ট্রেট লাইন গিভেন, তার ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে দুটো প্যারালাল লাইন ইন্টারসেক্ট করে না, দেয়ারফর নো সলিউশন। এবার নো সলিউশন হচ্ছে কখন? আমি দেখতে পাচ্ছি র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ হয়ে যাচ্ছে, সরি আনইকুয়াল হয়ে যাচ্ছে। র্যাঙ্ক অফ এ হচ্ছে 2, র্যাঙ্ক অফ এ বার হচ্ছে, র্যাঙ্ক অফ এ বার হচ্ছে 2, র্যাঙ্ক অফ এ হচ্ছে 1। কিন্তু এই অঙ্কটা যদি সামান্য চেঞ্জ করে এটা এখানে 10 লিখতাম, অঙ্কটা কি করতাম, সামান্য চেঞ্জ করে আমি লিখতাম হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা 7 ছিল, এখানে কত ছিল, 3 ছিল, 3 না লিখে 2x প্লাস 2y ইকুয়াল টু 10 লিখতাম। তাহলে লক্ষ্য করে দেখ, তখন হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, এখানে 10 আসতো, এখানে যদি 10 আসতো তাহলে এখানে অ্যাকচুয়ালি 10 আসতো, এই 10 আসলে r2 minus 2 রান করলে এখানে সরাসরি 0 চলে আসতো, আর কিছু করার দরকার ছিল না। এটাই হচ্ছে রো রিডিউসড ফর্ম, আর কিছু করার দরকার ছিল না। এই রো রিডিউসড ফর্মে র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ বার এটা কত হতো 1, র্যাঙ্ক অফ এ, দিস ইজ অলসো 1। rank of A equal to rank of A bar, this is 1। বোঝা গেল? rank of A equal to rank of A bar যেহেতু 1, therefore এর সলিউশন থাকবে। আমরা এই টাইপের ইকুয়েশন, এই যে x plus y equal to 5 আর 2x plus 2y equal to 10, এই দুটো আলটিমেটলি মিলে x plus y equal to 5 একটা ইকুয়েশন বোঝায়। এবার যদি আমাকে বলে সলভ দিস ইকুয়েশন, সলভ দিস সিস্টেম, তার মানে আলটিমেটলি একটা ইকুয়েশনকে সলভ করতে হবে, ওয়ান ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল। আচ্ছা, এই ইকুয়েশনের সলিউশন বলতো কটা? অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য। কারণ if we put x equal to 1 we find y equal to 4, if we put x equal to anything we can find y equal to another variable, পেয়ে যাবো।
সলিউশন আর মানে কিছু না, ওই সিস্টেমটাকে যে স্যাটিসফাই করবে। বোঝা গেল? তার মানে আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল একটা উদাহরণ নিয়ে দেখতে পাচ্ছি, যদি র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু দি র্যাঙ্ক অফ এ থাকে, মানে র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু দি র্যাঙ্ক অফ এ থাকে, তাহলে সলিউশন থাকবে, এক্সিস্ট করবে। ঠিক আছে, সলিউশন এক্সিস্ট করবে। যদি আনইকুয়াল হয়ে যায়, র্যাঙ্ক অফ এ বার নট ইকুয়াল টু যদি র্যাঙ্ক অফ এ হয়ে যায়, তাহলে নো সলিউশন হবে। ঠিক আছে, র্যাঙ্ক অফ এ বার নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ হলে নো সলিউশন হবে। বোঝা গেল? তার মানে আনইকুয়াল হলে নো সলিউশন, ইকুয়াল হলে সলিউশন এক্সিস্ট করবে। কিন্তু ইকুয়াল হলে এবার একটা প্রশ্ন, একটা সলিউশন হবে না একের অধিক সলিউশন হবে? এই উদাহরণটাই আমি দেখতে পেলাম যে অনেক অসংখ্য সলিউশন। আমি একটা অন্য উদাহরণ দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 করলাম। আর একটা অন্য কিছু নেই, তার হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 9 করলাম। এই দুটো অঙ্ক, এই অঙ্কটা আমি এটা সলভ করি। এটা নর্মালি ক্লাস 9 এর নিয়মে তোরা সলভ করে দিতে পারবি, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি এটা সলভ করি, আমি এইভাবে করব, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ, মানে সলিউশন আছে না নেই সেই হিসাবে করব, পরে সলিউশন করব পরের কথা। সলিউশন এক্সিস্ট করে না করে না, করলে একটা আছে না একের অধিক আছে, ব্যাপারটা এটা। তাহলে সেটা করার জন্য ইন দ্যাট কেস হেয়ার এ ইকুয়াল টু কত, 1 1 1 2, and therefore এ বারটা কত হয়ে যাবে, অগমেন্টেড ম্যাট্রিক্সটা তোর হয়ে যাবে 1 1 1 2 5 9, এই অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে এর উপর যদি রো অপারেশন করিস, কোথাও হবে r2 মাইনাস r1 করব, r2 মাইনাস r1 করলে 1 1 5, এটা কত আসবে 0 1 4। আবার রো অপারেশন কর, আবার রো অপারেশন করব, কত r1 মাইনাস r2 করব, r1 মাইনাস r2, r1 মাইনাস r2 করলে লক্ষ্য করে দেখ এটা কত আসবে 1 0 1 0 1 4। এটা কি হয়ে গেছে, রো রিডিউস ফর্মে হয়ে গেছে, রো রিডিউস রিকলন ফর্ম। আচ্ছা, রো রিডিউস রিকলন ফর্মের আমি দেওয়ার পর এখান থেকে বলতে পারি র্যাঙ্ক অফ এ বার এখানে ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ, এটা সমান, সমান মানে সলিউশন থাকবে, ইজ ইকুয়াল টু 2, rank of a bar equal to rank of a is equal to 2, equal to the number of variables। মনে থাকবে, নাম্বার অফ ভেরিয়েবলস, ভেরিয়েবলের নাম্বারের সঙ্গে সমান। র্যাঙ্ক অফ এ, এই অঙ্কটাতেও ছিল, এই অঙ্কটাও র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1 which is less than number of variables। এই অঙ্কটাই মানে নাম্বার অফ ভেরিয়েবলস দুটো, কিন্তু র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু তোর পেয়ে যেতে হচ্ছে 1, সমান। সলিউশন তখনই থাকবে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হয়, আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভেরিয়েবলস যদি হয়ে যায়, তাহলে কিন্তু অলওয়েজ সলিউশন হয়ে যাবে একটা, ইউনিক সলিউশন। কারণ তোরা এই অঙ্কটা যদি সলভ করিস, এই অঙ্কটা সলভ করলে x এর মান পাবি 1, y ইকুয়াল টু 4, পাবি কিনা বল? পাবি x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 4, x প্লাস y ইকুয়াল টু 5 আর 2x প্লাস 2y ইকুয়াল টু 9, সলভ কর তো, x এর মান 1, y ইকুয়াল টু 4 হবে। হ্যালো, হ্যাঁ স্যার হবে। হবে তো? তুই হ্যাঁ লক্ষ্য স্যার করে দেখ, এই রো রিডিউস ফর্মে থেকে সেটাই পেয়ে গেছি। আমরা আলাদা করে সলভ করার দরকার নেই, আমি অ্যাট এ টাইম সলিউশনটাও পেয়ে যাব। দেখতে পাচ্ছি সলিউশন আমি পেয়েছি, যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভেরিয়েবলস হয়, তাহলে আমার সলিউশনটাও সলিউশন এক্সিস্ট করবে, সলিউশন ইউনিক হবে, এবং সলিউশনটা কিছুই না, প্রথম রো বরাবর প্রথম ভেরিয়েবলটা, দ্বিতীয় রো বরাবর দ্বিতীয় ভেরিয়েবলটার মান হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার আমি বলছি x, এর দুটো দিয়ে আমি সব বললাম, x ইকুয়াল টু b একটা সিস্টেম অফ ইকুয়েশন। এই ইকুয়েশনের যদি র্যাঙ্ক অফ এ বার বার করব ইকুয়াল টু, যদি র্যাঙ্ক অফ এ থাকে
তাহলে হচ্ছে সলিউশন এক্সিস্ট করবে, সলিউশন এক্সিস্ট। যদি এটা হয়ে যায় র্যাঙ্ক অফ এ বার নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ হয়, তাহলে সলিউশন ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করবে না। এবার সলিউশন এক্সিস্ট করলো, একটা এক্সিস্ট করলো, একটা এক্সিস্ট করলো না। কিন্তু যদি এই এক্সিস্ট করার দুটো কেস, এক নম্বর কেস র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস, এটা হবে ইউনিক সলিউশন। and এটা যদি হয়ে যায় র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ লেস দেন নাম্বার অফ ভেরিয়েবলস, এটা হবে মোর দ্যান ওয়ান সলিউশন। ভাই এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন পাওয়া যাবে, অসংখ্য সলিউশন পাবে, বোঝা গেল? এই একটা ব্যাপার। এটা সিস্টেম অফ নন হোমোজিনিয়াস সিস্টেম, ax equal to b, where b টা হচ্ছে জিরো নয়, মানে জিরো ভেক্টর নয়, নট ইকুয়াল টু জিরো, মানে নাল ভেক্টর নয়। কিন্তু b ইকুয়াল টু যদি নাল ভেক্টর হয়, মানে b এর কম্পোনেন্ট গুলো সবাই যদি জিরো হয়, সবগুলো যদি জিরো হয়, a আর a বার এর মধ্যে কোনো র্যাঙ্কের কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা জিরো কলাম অ্যাড করলে তাহলে এটা রো র্যাঙ্কের কোনো চেঞ্জ হয় না। র্যাঙ্ক র্যাঙ্ক বার করতে গেলে আমার কিছু চেঞ্জ আসবে না, জিরো কলাম যদি অ্যাড করি কিছুই হবে না। ইন দ্যাট কেস দেখবি ax ইকুয়াল টু জিরো এই টাইপের ইকুয়েশনের নো সলিউশন, সলিউশন হবে কখন? আর একটা সলিউশন হবে কখন? ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে কখন? তাহলে আমি ছোট্ট উদাহরণ নিচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু ধর হচ্ছে জিরো, আবার হচ্ছে 2x প্লাস 2y ইকুয়াল টু জিরো একটা নিলাম, এই একটা সিস্টেম। আর একটা নিলাম হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, ওই পাশে সব জিরোই করতে হবে, কিছু করার নেই। আর 2x প্লাস 3y ইকুয়াল টু জিরো। আমাকে এটা বল, এই সিস্টেমটার সলিউশন আছে আর এই সিস্টেমটার সলিউশন আছে? হ্যাঁ, দ্বিতীয়টা নেই স্যার। দ্বিতীয়টা সলিউশন নেই আর প্রথমটার আছে। প্রথমটা সলিউশন কে? x ইকুয়াল টু কত, y ইকুয়াল টু কত? প্রথমে x এর মান কত, y এর মান কত রে প্রথমটার? স্যার x যদি 1 হয় আর y যদি -1 হয়। কোনটা প্রথমে? হ্যাঁ, তাহলে তো 0 হচ্ছে। কই জিরো হচ্ছে? x যদি y তাহলে এটা জিরো হচ্ছে, এটা তো জিরো হচ্ছে না। স্যার প্রথমটার x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 সলিউশন থাকবে, y ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0 সলিউশন। এটার আর দ্বিতীয়টা অসংখ্য সমাধান থাকবে। হ্যাঁ, তাহলে বললি যে হবে না সলিউশন। এখানে x এর মান ধর হচ্ছে কেউ একটা পুট করলি 1, তাহলে y ইকুয়াল টু -1, এটা সলিউশন হবে। লক্ষ্য করে দেখ 1 -1 পুট কর, সলিউশন হয়ে যাচ্ছে। স্যাটিসফাইড। অন্য কিছু করে 2 -2 3 -3, x এর মান যাবে, y এর মান ঠিক, কারণ এই দুটো মিলে একটা ইকুয়েশন, এই দুটো মিলে আলটিমেটলি x প্লাস y ইকুয়াল টু 1, 0। তাহলে নাম্বার অফ ভেরিয়েবলস 2 হয়ে গেছে। এখানে নো সলিউশনের কোনো প্রশ্ন নেই, কারণ অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এ ম্যাট্রিক্সের থেকে আলাদা হবে না, কারণ অগমেন্টেড ম্যাট্রিক্সে জিরো কলাম অ্যাড হচ্ছে। জিরো কলাম অ্যাডের জন্য অগমেন্টেড ম্যাট্রিক্সে মানে অলওয়েজ ax ইকুয়াল টু 0, x এর মান 0 সলিউশন হবে, মানে যতগুলো ভেরিয়েবল থাকবে সবাই যদি 0 পুট করিস। আচ্ছা, আর কিছু অত দরকার ছিল না, এখানে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, এটা তো সলিউশন হবে। ax ইকুয়াল টু 0 যদি হোমোজিনিয়াস সিস্টেম থাকে, হোমোজিনিয়াস সিস্টেমের অলওয়েজ সলিউশন হয় ভেরিয়েবল গুলো সবাই যদি 0। তুই নিজের মতো যা খুশি লেখ না, তোর হচ্ছে 2x প্লাস 3y মাইনাস z ইকুয়াল টু 0, x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 0, মাইনাস x প্লাস 3y প্লাস 5z ইকুয়াল টু 0। এটা হোমোজিনিয়াস সিস্টেম। look, if we put x equal to 0, y equal to 0, z equal to 0, এই ইকুয়েশন স্যাটিসফাই করবে অলওয়েজ, হোয়াটএভার দ্য ভেরিয়েবল ইকুয়েশন মে বি, নাম্বার অফ ভেরিয়েবল যা খুশি থাক, যে টাইপের সিস্টেম অফ ইকুয়েশন থাক,
whatever the system of equation, if this system is homogeneous system, then there exists a solution clearly x equal to 0, y equal to, মানে ভেরিয়েবল গুলো সবাই জিরো, মানে ইন জেনারেল আমি বলবো ক্যাপিটাল x equal to 0 is a solution, মানে নো সলিউশনের প্রশ্নই নেই। হোমোজিনিয়াস সিস্টেমের জন্য সলিউশন অলওয়েজ থাকবে। এবার সেই সলিউশনটা ইউনিক হবে না হচ্ছে মোর দ্যান ওয়ান হবে, ইনফাইনাইট হবে, এইটা একটা ব্যাপার থাকতে হবে। তাহলে নন হোমোজিনিয়াস সিস্টেম যদি হয় ax equal to b, তার সলিউশন থাকতে পারে না থাকতে পারে, দুটোই হয়। সলিউশন থাকবে না কখন? যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হয়। সলিউশন থাকবে কখন? যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হয়। এবং সলিউশন একটাই থাকবে কখন? যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস হয়। সলিউশন ইনফাইনাইট থাকবে কখন? যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার লেস দ্যান যদি নাম্বার অফ ভেরিয়েবলস হয়। এটা গেল নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস সিস্টেমে র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার এই প্রশ্নই নেই, এটা 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 হবেই না, এটা অলওয়েজ হোমোজিনিয়াস সিস্টেমে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার। তাহলে নো সলিউশনের প্রশ্নই নেই ফর হোমোজিনিয়াস সিস্টেম। বাট এখানে ফাইনাইট সংখ্যক সলিউশন বা ইউনিক সলিউশন এবং মোর দ্যান ওয়ান সলিউশনের প্রশ্ন আছে। যদি এরকম ঘটনা ঘটে র্যাঙ্ক অফ এ ফর হোমোজিনিয়াস সিস্টেম ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার, দিস ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস, এটা যদি ঘটে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার, বা এখানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এবারের যেহেতু প্রশ্নই নেই, এটা ডিরেক্ট বাদ দিয়ে দেওয়া যায়, শুধু র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস, ওটা লাগেই না। যদি এটা হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন। আর যদি এরকম হয়ে যায় র্যাঙ্ক অফ এ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস, তাহলে হচ্ছে ইনফাইনাইট বা মোর দ্যান ওয়ান সলিউশন। মোর দ্যান ওয়ান সলিউশন বোঝা গেল ব্যাপারটা? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভেরিয়েবলস, ইউনিক সলিউশন। আচ্ছা, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু দি নাম্বার অফ ভেরিয়েবলস, ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে একটাই সলিউশন থাকবে। তাহলে একটা সলিউশন কি হবে যখন ইউনিক সলিউশন থাকবে? ভেরিয়েবল গুলো সব জিরো। ভেরিয়েবল গুলো সব জিরো, কারণ হচ্ছে উই নো দ্যাট যদি হোমোজিনিয়াস সিস্টেম হয় জিরো, সব ভেরিয়েবল গুলো জিরো ইজ এ সলিউশন। এবার যখনই এরকম পেয়ে যাব র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, যেহেতু ইউনিক সলিউশন, তাহলে একটার অধিক সলিউশন থাকবে না। একটার অধিক সলিউশন থাকবে না মানে সব সলিউশন গুলো জিরো, মানে আর কোনো সলিউশন নেই। তার মানে এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট কোনো ব্যাপার নয় হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে। হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে 0 0 0 অলওয়েজ সলিউশন, সলভ করার প্রশ্নই নেই। এবার সেটা আর কোনো মেন ব্যাপার হচ্ছে এই 0 0 0 ছাড়া দ্বিতীয় কোনো সলিউশন আছে কিনা, এটা মেন ব্যাপার। কারণ 0 0 0 অলওয়েজ সলিউশন, 0 0 ছাড়া, এবং 0 0 0 ছাড়া, 0 মানে ভেরিয়েবল গুলো সব 0 ছাড়া অন্য সলিউশন তখনই থাকবে যদি র্যাঙ্ক অফ এ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস। বোঝা গেল? তাহলে নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে সলিউশন থাকতে পারে না থাকতে পারে, থাকলে একটা থাকতে পারে, মোর দ্যান ওয়ান থাকতে পারে। হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে সলিউশন না থাকার কোনো প্রশ্ন নেই, অলওয়েজ সলিউশন থাকবে। সেটা জিরো, আইদার 0 0 0 সলিউশনটা 0 0 0 ছাড়া দ্বিতীয় কোনো সলিউশন আছে কিনা সেটা দেখার বিষয়। 0 0 0 ছাড়া দ্বিতীয় কোনো সলিউশন থাকবে অনলি হোয়েন র্যাঙ্ক অফ এ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু দি নাম্বার অফ ভেরিয়েবলস হয় তাহলে ইউনিক সলিউশন। বোঝা গেল? এই বুঝতে পেরেছিস আমি যা বলেছি? বোঝা গেল কি বলে? এটা যদি বুঝিস তাহলে দেখবি এই ধরনের হোমোজিনিয়াস সিস্টেমের সব যে জিনিসগুলো আছে তোরা সলভ করতে পারবি। কিছুই না, আমরা র অপারেশন করব, র অপারেশন করে করে সলভ করব। বিভিন্ন ধরনের প্রবলেম পাবি এখানে। এইখানে দেখ তোরা এই এক্সারসাইজ 10 যেটা আছে, এক্সারসাইজ 10টা করতে হবে। আমি তুই একটা অঙ্ক বলি, হ্যাঁ পেজ নাম্বারটা পেজ নাম্বার 177।
এক্সারসাইজ 10 এর অঙ্কগুলো তোকে করতে হবে। আচ্ছা, আমি উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে বলার চেষ্টা করি, তাহলে তোদের দেখতে সুবিধা হবে। তোর পেজ নাম্বার 175 পেজে চলে আয়। আছে তো সকলের কাছে বই, আশা করা যায় সকলের কাছেই আছে। 175 এ যে সিস্টেম অফ ইকুয়েশনটা আছে 6 এর 1 2 যে অঙ্ক দুটো, 6 এর 1 এরটাই দেখ। এই প্রবলেমটা কি আছে? x plus 2y plus z minus 3w, this is actually 1. এটা হবে 2x plus 4y plus 3z plus w equal to 3. এটা হচ্ছে 3x plus 6y plus 4z minus 2w equal to 5. আচ্ছা, এখানে নাম্বার অফ ইকুয়েশনস অঙ্কটায় হচ্ছে 3টে, আর নাম্বার অফ ভেরিয়েবলস 4টে। এখানে তাহলে র্যাঙ্ক অফ এ, আর যাই হোক, ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস, এটা হওয়ার প্রশ্নই নেই। কারণ এই যে এ ম্যাট্রিক্সটা বা এ বার ম্যাট্রিক্সটা যদি প্রথমে লিখি, তাহলে 1 2 1 -3, এটা এ ম্যাট্রিক্সটা প্রথমে লিখি, 2 4 3 1 3 6 4 -2, এটা এবার এ ম্যাট্রিক্স, আর এবার 1 3 5 দিয়ে অ্যাড করি, দিস ইজ এবার। আচ্ছা, এখানে কখনোই র্যাঙ্ক অফ এ গ্রেটার দ্যান 3 হবে না, কখনোই গ্রেটার দ্যান 3 হবে না। অলওয়েজ র্যাঙ্ক অফ এর মান বা র্যাঙ্ক অফ এ বারের মান লেস দ্যান ইকুয়াল টু এ বল বা এ বার বল, যাই বল না কেন, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু এ বার বল বা এই বল, লেস দ্যান ইকুয়াল টু 3 হবে। তার ম্যাক্সিমাম হলে 3 হবে, কারণ 3টের বেশি রো নেই, কি করে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু গ্রেটার দ্যান 3 হবে? গ্রেটার দ্যান 3 হবে র্যাঙ্ক অফ এ বা র্যাঙ্ক অফ এ বার। তাহলে মানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 4 হওয়ার প্রশ্নই নেই। নাম্বার অফ ভেরিয়েবলস, এর নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে 4। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস হওয়ার প্রশ্নই নেই। তাহলে এক্ষেত্রে ওই ইউনিক সলিউশন হবেই না। অঙ্কটা যদি সলভ করতে গিয়ে সলিউশন থাকেও, তাহলে কি আইদার নো সলিউশন আর থাকলে ইনফাইনাইট, মানে নো সলিউশন হবে, নো সলিউশন হতেই পারে, আর নইলে যদি সলিউশন থাকে ইনফাইনাইটলি মেনি সলিউশন। কারণ এখানে 3টে ইকুয়েশন 4টে ভেরিয়েবল থাকে, ঠিক আছে? 3টে ইকুয়েশন 4টে ভেরিয়েবল, তাহলে এটা যেন মাথায় থাকে। এখানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস, এটার উপর জোর দিচ্ছে। যদি হয় তবেই কিন্তু ইউনিক সলিউশনের প্রশ্ন থাকে, নইলে ইউনিক সলিউশনের প্রশ্ন নেই। বোঝা গেল? ভেরিয়েবলের সংখ্যার সঙ্গে সমান। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এইবার দেখ, এইটার উপর যদি এবার রো অপারেশন করিস, তাহলে তোকে দেখতে হবে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হচ্ছে কিনা। তাহলে এখানে কি করতে হবে? r2 - 2i is r1 করতে হবে, আর r3 - 3i is r1 করতে হবে। r2 - 2i is r1 করলে কি আসে অপারেশন করলে? ঠিক আছে তো? r2 - what, এটা যদি অপারেশনটা করিস, r2 - 2i is r1, এখানে 1 2 1 -3 1 এটা করে থাকবে, এটা 2, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। 2i is r2 - 2i is r1, মানে এটা 1 হবে। r2 - 2i is r1, এটা 7 হবে। r2 - 2i is r1, এটা 1 হবে। এটা দেখ 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা হচ্ছে 2 হবে। আচ্ছা, r2 - 2i is r1, এটা 6, এটা 4 হবে। এটা হচ্ছে r, আচ্ছা r3 - 3 আর না, এটা 3 আর 1 করছি না, তাহলে 3 করলে এটা গন্ডগোল করে ফেলি। r2 - 3, r3 - 3 r1 করেছি, এটা 0, এটা 0, 3 r1 মানে এটা 1, এটা 1, r2 আর 3 r1, 3 r1 মানে এটা 9, 9 2 মানে এটা 7, এটা 7 হবে। আচ্ছা, এইটা -3 1, এটা হচ্ছে 2। আচ্ছা, এরপরে দেখ, এটা আমি করছি, এটা করব হচ্ছে r1 - r2, আর এটা করব হচ্ছে r3 - r2, মানে সবসময় রো ইকুয়ালেন করতে চাই। এটা করলে এটা হচ্ছে 1 2 0, এটা হচ্ছে -10 0, এটা আসবে 0 0 1 7 1, এটা আসবে 0 0 0 0 1।
এই জিনিসটা বইয়ে দেখতে পারিস, যারা বই আছে তাকে এই জিনিসটাই করা আছে। এখানে র্যাঙ্ক অফ এ কত, র্যাঙ্ক অফ এ কত রে, আর র্যাঙ্ক অফ এ বার কত, র্যাঙ্ক অফ এ কত, র্যাঙ্ক অফ এ মানে এইটুকুর কথা ভাববো, এটা ভাববো না, এটা রো ইকুয়ালেন্ট ফর্মে কনভার্ট হয়ে গেছে টোটাল এ বারটা অগমেন্টেড ম্যাট্রিক্সটা। র্যাঙ্ক অফ এ মানে দেখ হচ্ছে 2, আর র্যাঙ্ক অফ এ বার মানে হচ্ছে 3, নট ইকুয়াল, নো সলিউশন। এই সিস্টেমের কোনো সলিউশন হবে না, আর যাই হোক না কেন। কি বোঝা গেছে? তাহলে কোনো সলিউশন থাকবে না। পরের অঙ্কটাও দেখতে পারিস কখন সলিউশন থাকবে, মানে ওটার ক্ষেত্রে কি হচ্ছে, ওটার ক্ষেত্রেও মানে দুইয়ের অঙ্কটা করলে কি হচ্ছে, ওটাও আনইকুয়াল হচ্ছে নাকি, র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হবে না, হচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে পরেরটা, না পরেরটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ওটার সলিউশন থাকবে। পরের অঙ্কটাই দেখি, এই যে পরের অঙ্কটা, এই যে এই অঙ্কটা, এই যে 2 এর অঙ্কটা, 6 এর 2 যেটা আছে, 6 এর 2টা আছে এই জন্য এ বারটাই যে একবারে লিখি, অঙ্ক করার সময় যেরকম লেখা টোটালটাই লিখতে হবে। দ্য গিভেন সিস্টেম ইজ দিস, therefore the augmented matrix of the given system is বলে augmented matrix লিখতে হবে। let us apply the elementary row operation on a bar and reduce a bar to a row reduce equivalent form, এটা করতে হবে। দেন রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে করব, রো রিডিউস ইকুয়ালেন্ট ফর্মে করার পর আমরা ওই র্যাঙ্ক অফ এ এন্ড র্যাঙ্ক অফ এ বার বার করব। যদি ইকুয়াল হয় সলিউশন আছে বলবো, আনইকুয়াল হলে সলিউশন নেই বলবো। বুঝা গেল? এক্ষেত্রে দেখবি এখানে অঙ্কগুলো এমনই গিভেন, 4টে ভেরিয়েবল 3টে ইকুয়েশন, তাহলে অবভিয়াসলি ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। তাহলে এই অঙ্কটায় যদি এ বারটা আমি দেখি 1 2 1 -3 1, এটা হবে 2 4 3 1 3, তারপরটা হচ্ছে 3 6 4 -2 4, দেখতে পাচ্ছিস টোটাল যে সিস্টেমটাই লক্ষ্য করে দেখা, এর এবার আর আগেরটার এবার অঙ্কটা সেম, দুটো অঙ্কের দিকে তাকা। একের অঙ্কটা যেটা গিভেন ছিল, এই যে এ ম্যাট্রিক্সটা এটাই ছিল আগের অঙ্কটায়, দেখ এ ম্যাট্রিক্সের দিকে তাকা, এ ম্যাট্রিক্সটা দেখ এটাই, সিস্টেম অফ ইকুয়েশন সেম, এই পাঁচটা চেঞ্জ আছে, 1 3 5 আছে, এইখানে কি আছে 1 3 4 আছে, আর কিচ্ছু নেই, তাই না? আগের অঙ্কটায় দুটো পাশাপাশি অঙ্কের দিকে তাকাস, সকলের কাছে বই আছে আশা করা যায়, দুটো অঙ্কের দিকে যদি তাকাস শুধু একদিকটায় আছে 1 3 5 সেম অঙ্ক, সিস্টেম অফ ইকুয়েশন রাইট সাইডে বি এর মানটাতে 1 3 4 আছে। তাহলে ব্যাপারটা দেখ, আগের অঙ্কটায় এইখানে যদি 4 থাকতো তাহলে কি হতো, মানে এইখানে যদি 4 থাকতো তাহলে হচ্ছে একের অঙ্কটা 2 এর অঙ্কে কনভার্ট হয়ে যেত, আর কিছু না। 2 আর একের অঙ্কের মধ্যে পার্থক্য এটা, একের অঙ্কটা এখানে 5 ছিল, 2 এর অঙ্কটা এখানে 4 আছে, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স এখানে 4 আসবে, এখানে 4 এসে সেম অপারেশন করলে এখানে 1 আসবে, তাই না? এখানে যেহেতু 4 ছিল এখানে 2 এসেছিল, তাহলে সেম অপারেশন করলে এখানে 1 আসবে। এবার যদি সেম অপারেশন করিস এখানে দেখি 1 এর জায়গায় এখানে 0 চলে আসবে, তাহলে এই যে 0 চলে এলো, তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এবার 2 চলে আসবে, তাই না? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 2, এইটা চলে আসবে। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 2 হওয়া মানেই তোর সিস্টেমের সলিউশন থাকবে। এবার তাহলে সলিউশনটা কি হবে, প্রশ্ন এই জায়গায়, সলিউশন তো অসংখ্য থাকবে, সেই অসংখ্য সলিউশনটা কিভাবে বার করবো? কিচ্ছু নয়, এই যে এ বারকে অপারেশন করে লাস্ট আমি এ পাওয়া যাচ্ছে এইটুকু আর বি পাওয়া যাচ্ছে এইটুকু, তাহলে আমাকে সলিউশনটা, এখানে এক্স মানে কি বলতো, এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড ডব্লিউ, এখানে যেহেতু 4টে ভেরিয়েবল, এক্স মানে এই কলাম ভেক্টরটা, তাহলে এ বারের উপর অপারেশন করলে এটা আসছে, তার মধ্যে এর উপর অপারেশন করলে এটা আসবে, তাহলে এর উপর অপারেশন করলে যদি এটা হয়, এইটা যদি লাস্ট ফর্ম হয় রো ইকুয়ালেন্ট ফর্মের, দেয়ারফর আমি এটা লিখতে পারবো হচ্ছে এইটা 1 2 0 1 0 0 1 7 and 0 0 0 0, এইটা ইন্টু এক্স ওয়াই জেড ডব্লিউ, দিস অ্যাকচুয়ালি 0 1 0, মানে এই কলামটা যেটা আসছে, মানে এইটা এখন নতুন এ, আর এক্স ভেরিয়েবল ওটাই থাকবে, নতুন বি এটা, মানে এইটার যে এক্স ইকুয়াল টু বি যে সিস্টেমটার, এটার উপর অপারেশন হয়ে এই ম্যাট্রিক্সটা কনভার্ট হয়ে গেছে, এক্সটা এক্সই থাকবে যা ছিল, এন্ড বিটা কনভার্ট হয়ে গেছে এটা,
তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটার এই একইভাবে করবে, রো ইকুয়াল টু সমান হয়ে গেছে, দেওয়ার পর সলিউশন আছে, সলিউশনটা কোত্থেকে পাবো, এই দিস ইনটু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু দিস বি, এটা থেকে সলিউশন। এবার এইটা ইনটু এটা যদি করিস, এইটা গুণ এটা, এইটা গুণ এটা, এইটা গুণ এটা হবে, তাহলে এইটা গুণ এটা করলে কত আসে রে, এক্স প্লাস 2y মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0। এইটা গুণ এটা করলে তোর চলে আসবে হচ্ছে জেড প্লাস 7w, দিস ইজ হচ্ছে জেড প্লাস 7w, দিস ইজ 0, আর লাস্টেরটা থাকবে না। এই দুটো ইকুয়েশন পাবো আলটিমেটলি। আলটিমেট 7w না 10w রে গন্ডগোল করলাম, বইয়ে 10 আছে যে, 10ই তো, 10ই তো ছিল নাকি এটা, এখানে 10 ছিল না, হ্যাঁ 10 ছিল, তাহলে এখানে 10 হবে, এটা 10 মাইনাস 10w। তাহলে দেখ এই সিস্টেম অফ ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। এবার দেখ এটা মানে আলটিমেটলি চারটে সিস্টেম আর মানে মোট কথা চারটে ভেরিয়েবল দুটো ইকুয়েশনে কনভার্ট হয়ে গেছে। তাহলে চারটে ভেরিয়েবল দুটো ইকুয়েশনে যদি কনভার্ট হয়, তাহলে তোর দুটো, এবার যদি এটাকে সলভ করতে হয়, তাহলে দুটো ইকুয়েশন থেকে চারটে ভেরিয়েবলের মান তো বেরোবে না, তাহলে দুটো কিছু পুট করতে হবে, দুটোর মান কিছু পুট করলে বাকি দুটো পেয়ে যাবো। তার এইখানে আমি পুট করছি, ধর হচ্ছে যা খুশি, তুই যা খুশি পুট করতে পারিস, যে কোনো দুটোর মান পুট করলে বাকি দুটো পাবি। ধর আমি পুট করলাম y ইকুয়াল টু সি আর w ইকুয়াল টু ডি, যেখানে বইয়ে যেটা করা আছে, তুই y ইকুয়াল টু সি আর w ইকুয়াল টু যদি ডি পুট করিস, তাহলে দেখ এখান থেকে পেয়ে যাবে এটা সরি এটা 1 হবে এখান থেকে। মানে আলটিমেটলি আমি সিস্টেমটা পরের পেজে লিখি, টোটাল সিস্টেমটা যেটা কনভার্ট হয়ে গেছে এর উপর অপারেশন করার পর, সেটা হচ্ছে x প্লাস 2y মাইনাস 10w, দিস ইজ 0, আর হচ্ছে z প্লাস 7w, দিস ইজ 1। আমি বলছি পুট করলাম হচ্ছে y ইকুয়াল টু সি এন্ড w ইকুয়াল টু ডি, যদি পুট করিস তাহলে y ইকুয়াল টু সি w ইকুয়াল টু ডি পুট করলে, তাহলে x প্লাস 2c মাইনাস 10d, দিস ইজ 0। তাহলে এখান থেকে x এর মান হচ্ছে মাইনাস 2c প্লাস 10d, এটা পাবো। এন্ড এখান থেকে দেখো z ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে z ইকুয়াল টু 1 মাইনাস 7d। তাহলে x এর মান কত হবে, x y z w, তো এটা মানে যাবে x এর মান হচ্ছে মাইনাস 2c প্লাস 10d, y এর মান কত, y এর মান হচ্ছে c, z এর মান কত 1 মাইনাস 7d, আর w এর মান কত, w এর মান হচ্ছে d, এটা হবে। এইটাকে দেখ কি ফর্মে লেখা যায়, এটাকে লেখা যায় এই ফর্মটায় 0 0 1 0 প্লাস c ইন্টু মাইনাস 2 1 0 0 প্লাস d ইন্টু 10 0 মাইনাস 7 1, এই ফর্মে লেখা যায়। এটা অ্যাড করে দাও, এটা পাওয়া যায়, এটা যেটা পাওয়া যায়, দিস ইজ দ্য সলিউশন অফ দ্য সিস্টেম। এবার সি ডির মান কি, যা খুশি নিজের ইচ্ছা মতো যা খুশি, ইফ উই পুট c ইকুয়াল টু 0 d ইকুয়াল টু 0 হবে, একটা সলিউশন পাবো। ইফ উই পুট c ইকুয়াল টু 0 d ইকুয়াল টু 0, তার সলিউশনটা হয়ে যাবে 0 0 1 0, x এর মান 0, y এর মান 0, z এর মান 1, w এর মান হচ্ছে 0। পুট করে দেখতে পারি c ইকুয়াল টু 0 d ইকুয়াল টু 0, পুট করে দেখতে পারি, এটাই সলিউশন পাবো। c এর মান 1, d এর মান 1। এবার তোর মনে হতে পারে কেন y ইকুয়াল টু c এন্ড তোর হচ্ছে w ইকুয়াল টু d কেন ধরলাম, অন্য কিছু ধর। মোট কথা চারটে ভেরিয়েবল আছে, দুটো ইকুয়েশন আছে, দুটো ভেরিয়েবল পুট করতে হবে, x y z w এর মধ্যে দুটো ভেরিয়েবলের মান পুট করতে হবে, তাহলে বাকি দুটো ভেরিয়েবলের মান বেরোবে। যেটা করলে সুবিধা হবে আমি সেটা করব। তোর মনে হতে পারে না আমি x এর মান c পুট করব আর w এর মান d পুট করব, হবে। ইফ উই পুট x c w d, তাহলে লক্ষ্য করে দেখ এইখান থেকে প্রথমটা থেকে পাবো হচ্ছে c প্লাস 2y মাইনাস 10w, দিস ইজ 0। তাহলে এখান থেকে আছে 2y ইকুয়াল টু 10 মাইনাস c 10d, এটা মাইনাস c প্লাস 10d। তাহলে এখান থেকে y সমান পাবে হচ্ছে হাফ c প্লাস 5d, এটা হবে তখন y এর মান। এন্ড w এর মান যদি d পুট করিস তখন হবে z ইকুয়াল টু 1 মাইনাস 7d। তাহলে ইন দ্যাট কেস সলিউশনটা কত হবে, x y z w, এটাই হবে। এটার মান তখন হয়ে যাবে x এর মান পুট হবে যে c, y এর মান বসবে এটা,
মাইনাস হাফ সি প্লাস 5d, জেড এর মান বসবে 1 মাইনাস 7d, ডব্লিউর মান ডি। দেন এটাকেও এই ফর্মে লেখা সম্ভব হবে। এই একটা আসবে 0010 একটা ফর্ম আসবে, প্লাস সি ইন্টু হচ্ছে 1 মাইনাস হাফ 00 and d into 05 minus 7 1। অন্য কিছু ধর, এক্স ডব্লিউ না ধরে জেড এন্ড ডব্লিউ ধর। কি বইয়ে আছে? নিজের ইচ্ছে মতো আমি ধরবো, ধরে ধরে অঙ্কগুলো করব, অঙ্ক হয়ে যাবে। বুঝে গেল? দুটো ভেরিয়েবল, চারটে ইকুয়েশন, দুটো ভেরিয়েবল মানে দুটো ভেরিয়েবলের মান পুট করবো, দুটো ভেরিয়েবলের মান বার করবো, এই হবে সলিউশন। হোয়ার সিডিএন কি? সিডি আরবিট্রারি কনস্ট্যান্ট, হোয়াট এভার ইউ থিঙ্ক, যেটা তোর মনে হয় তুই পুট করতে পারিস, যেটাই পুট করবি তার জন্য এক একটা সলিউশন পাবি। যখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে এইভাবেই অঙ্কগুলো করা হয়। করতে পারবি, আশা করা যায় এগুলো করতে পারবি। আচ্ছা, আরো দুই একটা টাইপ আছে, আমি সেটা বলছি। এই যে এই টাইপের অঙ্কগুলো লক্ষ্য করে দেখ, 178 পেজে এই 7 অঙ্কগুলো, 7, 178 পেজ। এখানে কি অঙ্ক আছে? 7-এর একেরটাই আছে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকাল টু 1, পরেরটা আছে x প্লাস 2y প্লাস 4z ইকাল টু a, তারপরে আছে x প্লাস 4y প্লাস 6z ইকাল টু a স্কোয়ার। এখানে কি বলেছে? ফর হোয়াট ভ্যালু অফ a the system of equation is consistent and solved completely in each consistent case। আচ্ছা, সিস্টেম অফ ইকুয়েশন কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট কখন বলে? আমি শুধু এই টার্মটা উচ্চারণ করিনি, বাট কনসিস্টেন্ট মিনস র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার, মানে কি যখন সলিউশন এক্সিস্ট করে, ঠিক আছে? ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার, দেন বলা হয় সিস্টেম অফ ইকুয়েশনস কনসিস্টেন্ট। সিস্টেম অফ ইকুয়েশনস গুলো কনসিস্টেন্ট হবে যদি র্যাঙ্ক অফ এ, যদি আনইকুয়াল হয় ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট হলে নো সলিউশন, মানে আলটিমেটলি জাস্ট আমি নাম দুটো উচ্চারণ করে নিই, কনসিস্টেন্ট এন্ড ইনকনসিস্টেন্ট, আদারওয়াইজ সব বলে দিয়েছি। মানে ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার, তাহলে কি হয়? সলিউশন এক্সিস্ট করে। এবং র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হওয়া মানে সিস্টেম অফ ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট। দ্যাট মিন্স সলিউশন এক্সিস্ট করলে বলা হয় কনসিস্টেন্ট সিস্টেম, সলিউশন এক্সিস্ট না করলে বলা হয় ইনকনসিস্টেন্ট সিস্টেম। নিশ্চয় বোঝা গেল? তাহলে কনসিস্টেন্ট, তাহলে when for what value of a the system of equation is consistent, তাহলে কি করতে হবে? এর উপর র অপারেশন করবে, একই ব্যাপার। এই যে গিভেন সিস্টেমে এ হচ্ছে আরবিট্রারি, আননোন গিভেন, ঠিক আছে? এই ক্ষেত্রে এ বারটা কি হবে? হিয়ার এ বার ইজ 1 মাইনাস 1 1 1 1 2 4a 1 4 6 a স্কয়ার। এটা হচ্ছে এবার, এটা হচ্ছে এবার এইটার উপর রো অপারেশন করব, এলিমেন্টারি, লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস অন এবার। সেটা কি করতে হবে? দেন এর র্যাঙ্ক বার করার, এবার আর এর র্যাঙ্ক বার করার চেষ্টা করব। তাহলে করার চেষ্টা করি না, এটা হচ্ছে r2 মাইনাস r1 হবে প্রথমটা, এন্ড r3 মাইনাস r1 হবে, তাই তো? তাহলে এটা 1 মাইনাস 1 1 1 হবে, তাহলে এটা 0, r2 মাইনাস r1 করলে 3, r2 মাইনাস r1 করলে এটা 3, r2 মাইনাস r1 করলে a মাইনাস 1, এটা হয়ে যাবে দেখ 0, এটা হবে কত? 5, এটা কত আসবে? 5, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1, তাই হবে না? ভাগ করে দে, 3 দিয়ে ভাগ করে দে, আর হচ্ছে 5 দিয়ে ভাগ করে দে দুটো রোকে। এটা করে দে হচ্ছে 1/3 r2 আর 1/5 r3। এটা যদি করিস এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে 1 মাইনাস 1 1 1 থাকবে, 0 1 1 a মাইনাস 1/3, এটা 0 1 1 a স্কয়ার মাইনাস 1/5। এবার কি? আবার রো অপারেশন চলবে। রো অপারেশন কি করব? আর 1 প্লাস r2 করব, আর হচ্ছে r3 মাইনাস r2 করব, তাই তো? সেটা করলে কি হবে? এটা করলে এটা মাইনাস এটা হয়ে যাবে দেখ, এখানে 1 প্লাস করেছি, এটা 0, এটা প্লাস করেছি, এটা 2, আর এটা প্লাস এটা করলে এটা 1 প্লাস a মাইনাস 1/3। আচ্ছা, এটা কি হবে? এটা যেটা ছিল থাকবে 0 1 1 a মাইনাস 1/3।
আর এটার ক্ষেত্রে দেখ কি হবে 0 0 0 এটা দেখ এই দুটোর বিয়োগফল আর কি মানে a স্কয়ার মাইনাস 1/5 মাইনাস a মাইনাস 1/3 এটা আসবে। লক্ষ্য করা যাক এইটুকু হচ্ছে a আর এই টোটালটা মিলে এবার আমি দেখতে পাচ্ছি র্যাঙ্ক অফ a ইকুয়াল টু হচ্ছে 2 হয়ে গেছে। যদি কনসিস্টেন্ট হতে হয় তাহলে দিস অলসো র্যাঙ্ক অফ a বার হতে হবে। র্যাঙ্ক অফ a বার এটা 2 হতে হবে। যদি র্যাঙ্ক অফ a 2 চলে এসেছে র্যাঙ্ক অফ a বারটা 2 হবে কখন যদি এইটা a স্কয়ার মাইনাস 1/5 মাইনাস অফ a মাইনাস 1/3 ইকুয়াল টু 0 হয়। কি বুঝতে পারলি এটা হয় a স্কয়ার মাইনাস 1/5 ওইটা 0 না হলে তো হচ্ছে র্যাঙ্ক অফ a বার ইকুয়াল টু অন্য কিছু চলে আসবে। বুঝে দেখ আমি কি বলছি র্যাঙ্ক অফ a বার তোর অন্য কিছু চলে আসবে যদি ওটা নট ইকুয়াল টু 0 ওটা নট ইকুয়াল টু 0 হলে র্যাঙ্ক অফ a বার 3 চলে আসবে and rank of a inconsistent চলে আসবে ফর কনসিস্টেন্সি তাহলে কি হয়ে যাবে এইটা সমান 0 হবে এটা সমান যদি 0 হয় তাহলে দেখ লক্ষ্য করে দেখ এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1 মানে a প্লাস 1 ইনটু a মাইনাস 1/5 ইকুয়াল টু a মাইনাস 1/3 দিস ইজ 0 তাহলে এখান থেকে দেখ a মাইনাস 1 কমন গেলে এটা হচ্ছে a প্লাস 1/5 মাইনাস 1 দিস ইজ 0 মানে অ্যাকচুয়ালি a মাইনাস 1 ইনটু এটা ক্যালকুলেট কর না a মাইনাস 4 है ना a प्लस 1/5 माइनस 1 মানে a মাইনাস 4/5 5টা গুণ করে দিই দিস ইজ 0 তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ এইটা ইনটু এটা 0 তাহলে a এর মান 1 হতে পারে a এর মান 4 হতে পারে if a equal to 1 দেখ এখানে 0 চলে আসবে অথবা a equal to 4 এখানে 0 চলে আসবে 4 হলে কত হয় 4 স্কয়ার মাইনাস 1/5 4 স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে 16 মাইনাস 1 15/5 মানে 3 আর হচ্ছে 4 মাইনাস 1 বা 3 মাইনাস মানে 1 মাইনাস 1 শূন্য then either a equal to 1 or a equal to 4 হলে এই সিস্টেমটা কনসিস্টেন্ট হবে কনসিস্টেন্ট মানে তার মানে কি এর মান 1 অথবা এর মান 4 হলে কনসিস্টেন্ট হবে এবার তাহলে কি এবার বলেছে সলভ করতে হবে ইচ কেসে প্রতিটা কেসে সলভ করতে হবে তাহলে এর মান 1 হলেও সলভ করতে হবে এর মান হচ্ছে 4 হলেও সলভ করতে হবে তার মানে এবার কি therefore if a equal to 1 আচ্ছা এইটা আমার লাগবে লাস্টে যেটা চলে এসেছে কিন্তু এটা লাগবে এমন নাই এখানে আবার a equal to 1 পুট করে নতুন করে অপারেশন করব না এই যে অপারেশন এখানে 1/3 হবে কোনটা রে ওই a minus 1 1/3 হবে আচ্ছা আচ্ছা ওটা গন্ডগোল করেছি না ও তাহলে চেঞ্জ হবে এখানে 1/3 হবে তাই না আচ্ছা 1/3 হলে তাহলে এটা 3a plus 3 মাইনাস তাহলে 3a plus 3 মাইনাস 5 তার মানে হচ্ছে কত হচ্ছে এখানে 3a plus 3 minus 5 তাহলে 3a minus 2 তাই না এটা 3a minus 2 হচ্ছে তাই তো হ্যাঁ স্যার তাই হচ্ছে তো নাকি না গন্ডগোল কি করলাম 3a minus 2 হ্যাঁ স্যার 3a minus 2 হবে তাহলে a equal to কত হবে a equal to 2 এর 3 হবে তাহলে এর মান কোন না এর মান একটা 1 হবে আর একটা হবে 2 এর 3 হবে এর মান 1 হলেও তো 0 হবে 2 এর 3 হলেও 0 হবে ঠিক আছে তাহলে এটা যদি হয় তাহলে তোর কি হবে একবার a equal to 1 পুট করে দেবো এইটাতে লাস্ট সিস্টেমটায় তাহলে সিস্টেম ইকুয়েশন যেটা কনভার্ট হবে আর এর মান হচ্ছে 2 এর 3 পুট করে দেবো তাহলে লাস্ট সিস্টেমটা যেখানে কনভার্ট হয়ে যাবে তোর হচ্ছে সেখান থেকে তোকে সলভ করতে হবে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি এটা কত নম্বর চ্যাপ্টারে এটা 10 নম্বর চ্যাপ্টার করছি তাই না এবার কি করতে বুঝেছিস 1 পুট করবো না গিভেন ইকুয়েশনে পুট করবো না এই যে লাস্ট যে ফর্মটা এর মান 1 পুট করলে যেটা কনভার্ট হবে সেটাকে নেব আর এর মান 2 পুট করে যেটা কনভার্ট হবে সেটাকে নেব দেন দুটোকে সলভ করব হ্যাঁ 1 and 2 এর 3 হচ্ছে 1 পুট করলে সিস্টেমটা একটাতে কনভার্ট হবে সেটা করবি আর 2 পুট করলে সিস্টেমটা আরেকটাতে কনভার্ট হবে সেটা সরি 3 এর 2 কনভার্ট হবে সেটা করবি দেন দুটো থেকে সলিউশন বার করতে হবে দেখবি যে এখানে যেমন শুধু a স্কয়ার রয়েছে মোর দ্যান 1 কনস্ট্যান্ট পাবি
এই যে এইখানে 9 এর অঙ্কগুলো তাকা, দেখ এ এন্ড বি দুটো করে কনস্ট্যান্ট রয়েছে 9 এর, 9 এর 1 বা 2, ঠিক আছে? 9 এর 1 2 দেখেছিস কটা করে কনস্ট্যান্ট রয়েছে? এ একটা কনস্ট্যান্ট রয়েছে, আবার বি একটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে ইন দ্যাট কেস তোকে কি কি করতে বলেছে? কখন অনলি ওয়ান সলিউশন, নো সলিউশন, মেনি সলিউশন, কখন একটা সলিউশন থাকবে, কখন মোর দ্যান ওয়ান সলিউশন থাকবে, নো সলিউশন থাকবে, সব কেসগুলো করতে হবে। এক্ষেত্রে কি কখন কনসিস্টেন্ট হচ্ছিল দেখতে, এ বি দুটো কনস্ট্যান্ট থাকলে কখন মোর দ্যান ওয়ান সলিউশন, কখন একটা সলিউশন, হ্যাঁ, কখন নো সলিউশন, তিনটে কেসই করতে হবে। এখানে তিনটে কেস আসবেই, এই যে 9 এর অঙ্কগুলো যদি করতে যাস না, তিনটে কেস আসবেই। কারণ হচ্ছে এইখানে তো এর মান তো আরবিট্রারি, এই যে 9 এর 1 এরটা যদি ভাবিস, 9 এর 1 তোর হচ্ছে x প্লাস, এটা হচ্ছে 2y প্লাস z ইকুয়াল টু 1, 2x প্লাস y প্লাস 3z, দিস ইজ b, আর হচ্ছে x প্লাস ay প্লাস 3z ইকুয়াল টু b প্লাস 1। এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স এ বারটা কি হবে? এ বারটা নিশ্চয়ই বুঝতে পারছি 1 2 1 1, এটা হচ্ছে 2 1 3 b, আর হচ্ছে 1 a, আর হচ্ছে 3 b প্লাস 1। এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা নিশ্চয়ই বুঝতে পারছিস কোনটা? 1 2 1 2 1 3 1 a। এখানে তিনটে কেস বলেছে, ওয়ান সলিউশন মানে একটাই ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন কখন থাকবে না? ডেটে নট ইকুয়াল টু 0, পরিষ্কার ভাষা, ডেটে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে, তাই না কি? ডেটে ইকুয়াল টু 0 হয়ে গেলে তখন জানি না সলিউশন থাকবে কিনা, তখন ওই আবার ডিপেন্ড করবে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর র্যাঙ্ক অফ। তাহলে ইউনিক সলিউশন থাকতে গেলে ডেট অফ এ নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, ডেট অফ এ নট ইকুয়াল টু 0 কখন হবে? ডেট অফ এ মানে এই ডিটারমিনেন্টটা 1 2 1 2 1 3 1 a 3, এইটা ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হতে হবে। এই ডিটারমিনেন্টটা ভাঙা যাবে খুব সহজেই। এই ডিটারমিনেন্টটা ভাঙলে কত আসছে রে? যেটা নট ইকুয়াল টু 0 করলে খুব সিম্পল ব্যাপার, এটা করলে 1 ইন্টু 3 মাইনাস 3a মাইনাস 2 ইন্টু, এটা হচ্ছে 6 মাইনাস 3 আর প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1, এটাই নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 হলে ডেটা নট ইকুয়াল টু 0 হবে। এটা সলভ করতে হবে, এটা 3 মাইনাস 3a আর ওটা হচ্ছে মাইনাস, এটা কত 6 মানে 6 থাকছে, মাইনাস 2 ইন্টু 6 মাইনাস 3 মানে 6, তাহলে হচ্ছে এটা 3 মাইনাস 3a মাইনাস 6, ঠিক আছে, এটা প্লাস 2a মাইনাস 1, দিস নট ইকুয়াল টু 0। এখান থেকে লক্ষ্য করে দেখ, এটা হচ্ছে এই দুটো মিলে এটা হচ্ছে 7 3, মানে মাইনাস a মাইনাস a মাইনাস a মাইনাস 4 নট ইকুয়াল টু 0, তাই না? মাইনাস a মাইনাস 4 নট ইকুয়াল টু 0, তাহলে a নট ইকুয়াল টু মাইনাস 4। তাহলে ইউনিক সলিউশন কখন থাকবে কথা? যদি a নট ইকুয়াল টু মাইনাস 4 হয়। আনসার শেষ। প্রথম পার্টটা ইউনিক সলিউশন বলেছে না, অনলি ওয়ান সলিউশন, এখানে সলিউশন বার করতে হবে না। কখন অনলি ওয়ান সলিউশন থাকবে? অনলি ওয়ান সলিউশন থাকবে যদি a নট ইকুয়াল টু মাইনাস 4 হয়। মানে এর মান যদি মাইনাস 4 ছাড়া যা খুশি বসাস না কেন, ওই ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হবে। ইফ উই পুট a ইকুয়াল টু মাইনাস 4 দেন ডেটে 0 হয়ে যাবে। ডেটে 0 মানে এর র্যাঙ্ক লেস দেন 3। ডেটে 0 তখনই হবে এর র্যাঙ্ক লেস দেন 3 হবে, ডেটে 0 হওয়া মানে। দেয়ারফর a ইকুয়াল টু মাইনাস a ইকুয়াল টু যদি মাইনাস 4 বসিয়ে দিস, ইন দ্যাট কেস সলিউশন থাকা বা না থাকার প্রশ্ন আসবে। ইউনিক সলিউশন হবে ইফ a নট ইকুয়াল টু মাইনাস 4, মাইনাস 4 ছাড়া আরবিট্রারি যা খুশি বসা তাতে ইউনিক সলিউশন। ইফ a ইকুয়াল টু মাইনাস 4 ডেটে 0, ডেটে 0 হলে র্যাঙ্ক অফ a এন্ড a বারের মধ্যে তখন আবার দেখতে হবে। ইফ a ইকুয়াল টু মাইনাস 4 দেন অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে 1 2 1 1 2 1 3b 1 মাইনাস 4 3b প্লাস 1। এইবার এর উপরে সেম দেখ, এখন এবার এই আগের অঙ্কে কনভার্ট হয়ে গেছে 7 এর অঙ্কগুলোর মতো। এই অঙ্কে এবার কি করতে হবে? এলিমেন্টারি রো অপারেশন চালাতে হবে, ঠিক আছে তো? এলিমেন্টারি রো অপারেশন, কলাম অপারেশন নিজের মতো চালাতে পারিস, কলাম অপারেশনও করা যায়, এমন কোনো ব্যাপার নেই, কলাম অপারেশন করা যায়, করা যেতেই পারে, তবে কলাম অপারেশনে বি কলামটাকে চেঞ্জ করা যায় না,
বি কলামটাকে বি পজিশনে রাখতে হয়, দরকার নেই কলাম অপারেশন করা, এলিমেন্টারি র অপারেশন করবি, এলিমেন্টারি র অপারেশন করে এটাকে কনভার্ট করবি। এবার যেহেতু এ ইকাল টু -4 ধরেছি, দেয়ারফর এই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 3 আর থাকবে না, এ র্যাঙ্ক অফ এ লেস দ্যান 3 হয়ে যাবে, এটা অবশ্যই হবে। কারণটা কি, এ ইকাল টু -4 হলে ডেটে ইকাল টু 0 পেয়ে গেছি, ডেটে ইকাল টু 0 পেয়েছি মানে র্যাঙ্ক অফ এ আর 3 থাকবে না, লেস দ্যান 3 আসবে। তাহলে এর উপর এলিমেন্টারি র অপারেশন করব, এলিমেন্টারি র অপারেশন করলে কিছুই নেই, এর উপর এলিমেন্টারি আমি দেখতেই পাচ্ছি প্রথম অপারেশনটা হবে r2 - 2 r1 and r3 - r1 হবে। r2 - 2 r1 করলে কত, 1 2 1 1, এটা দেখ 2 r1 করলে 0, 2 r1 করলে -3, 2 r1 করলে হচ্ছে এটা হচ্ছে 1, r2 - 2 r1 করলে হচ্ছে b - 2, r3 - r1 করলে হচ্ছে 0, r3 - r1 করলে -6, এটা হচ্ছে r2 আর r3 - r1 করলে হচ্ছে কত হচ্ছে, এটা এটা হচ্ছে 2, হ্যাঁ এটা হচ্ছে b। এবার কি করব, দেখেই বুঝতে পারছিস হচ্ছে r3 - 2 r2 করবো, তাহলে হচ্ছে 1 2 1 1, আরেকটাও করতে পারিস, তাহলে হচ্ছে r1 মাইনাস হচ্ছে r2 করতে পারিস, তাহলে সেটা হয়ে যাবে, এটা r1 - r2 করলে এটা 5, এটা হয়ে যাবে 0, এটা করলে r1 - r2 করলে হচ্ছে r1 - r2 হচ্ছে 3 - b আসবে, এখানে চলে আসবে 0 -3 1 b - 2, এটা আসবে দেখ 0 0 0, এটা করছি আর 3 - 2 r2, r3 - 2 r2, তার মানে b মাইনাস অফ 2 ইন্টু b - 2, তার মানে হচ্ছে 4 - b। তাই তো, এটা 3 - b, b - 2, লক্ষ্য করে দেখ এইখানে 0 এসছে, এই অংশটা র্যাঙ্ক অফে দেখ লেস দ্যান 2 চলে এসছে, লেস দ্যান 3 চলে এসছে। তাহলে এর এবার যদি নো সলিউশন কখন হবে, নো সলিউশন হবে b not equal b - 4 not equal to 0 নো সলিউশন, তাহলে র্যাঙ্ক অফ এবার বুঝতে পারছিস, এবার দুটো কেস আসবে, কখন নো সলিউশন, কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন। নো সলিউশন হবে if b equal to b not equal to 4, তার মানে কি নো সলিউশন কখন হবে, নো সলিউশন হবে a equal to -4 and b not equal to 4, এই কন্ডিশনে। এর কথা ভুলে গেলে হবে না, a -4 হওয়ার পর b not equal to 4 হলে, কারণ হচ্ছে a -4 হলেই তবে এই রোটা 0 আসছে এখানে, and b not equal to 4 হলে তখন র্যাঙ্ক অফ এবার b not equal to -4 বলছি, b not equal to 4, হ্যাঁ 4ই তো বলছি, b not equal to 4 হলে তখন কিন্তু হচ্ছে র্যাঙ্ক অফ a সমান 3 2, কিন্তু র্যাঙ্ক অফ এবার তুই পেয়ে যাবি হচ্ছে র্যাঙ্ক অফ এবার, বুঝতে পারছিস নিশ্চয়ই কথা পাচ্ছিস, র্যাঙ্ক অফ এবার তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে, তার মানে কি নো সলিউশন হবে মানে দেয়ার এক্সিস্ট only one solution if a not equal to -4, তাহলে সিঙ্গেল সলিউশন হবে যদি a not equal to -4 হয়, if a equal to -4 then either no solution or infinitely many solution। তাহলে নো সলিউশনটা কখন হবে, নো সলিউশন হবে if a equal to -4 and b not equal to 4, and infinitely many solution হবে, infinitely many solution হবে a equal to -4 and b equal to 4, কারণ a equal to -4 হলে এই b equal to 4 হলে তখন এখানে 0 চলে আসবে, বোঝা গেল? তাহলে নিশ্চয়ই অঙ্ক বুঝতে পারছিস ব্যাপারটা, তাহলে দুটো ভেরিয়েবল থাকলে এরকম, এবার যদি বলে এই লাস্ট কেসটাতে সলিউশন করা যাবে, লাস্ট কেসটাতে, কারণ হচ্ছে এখানে নট ইকাল টু 4 হলে মানে নট ইকাল টু 4 মানে তো অসংখ্য ভ্যালু ধরা যায়, কার জন্য সলিউশন বার করবে, কিন্তু এই সিঙ্গেলের জন্য a equal to -4 আর b equal to 4 হলে লাস্ট কেসের সলিউশনটা করা যেতে পারে, ইনফাইনাইটলি মেনি সলিউশন যে কেসটা এক্সিস্ট করলে সেটা কেমন হবে করা যেতে পারে, বোঝা গেল ব্যাপারটা? কি রে বুঝেছিস? এইখান থেকে অঙ্ক আসবেই একটা প্রবলেম, মাস্ট, একটা প্রবলেম 5 নাম্বার কোশ্চেন মাস্ট, তার থেকে বেশি আসতে পারে, জাস্ট এই আজকে যেটুকু বললাম,
সিস্টেম অফ ইকুয়েশন থেকে কোনো না কোনো অঙ্ক তোকে সলভ করতে হবেই, মনে থাকবে। ঠিক আছে, এটা করে ফেল, এই চ্যাপ্টারটা পরের দিন আবার অন্য কিছু বলবো। হ্যাঁ